শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্পোকেন ইংলিশের প্রতি সবার একটা দুর্বলতা আছে। বিশেষ করে আমরা যারা ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখে থাকি, তারা হয়তো রিডিং রাইটিং নিয়ে নানা কৌশলে নানা মেথডে পড়াশোনা করে থাকি বা নানাভাবে প্র্যাকটিস করে থাকি। কাজেই রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু কথা হচ্ছে এই লিসেনিং বা স্পিকিং, এই যে দুটো পার্ট, এই পার্ট দুটো প্র্যাকটিসের জন্য আসলে আমরা সুইটেবল এনভায়রনমেন্ট পাই না। এখন কথা হচ্ছে, আমি সুইটেবল এনভায়রনমেন্ট না থাকার কারণে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব না? অবশ্যই করবে। তাহলে আজকে থেকে শুরু করে দাও। কথা হচ্ছে কিভাবে? খুব সহজ। তুমি তোমার আয়নার সামনে দাঁড়াও। কেমন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজের সঙ্গে কথা বলো। কি পারবে না? চেষ্টা করে দেখো। ধরো আয়নার সামনে দাঁড়িয়েছো, আয়নাতে যাকে দেখা যাচ্ছে, হ্যাঁ কাকে দেখা যাচ্ছে? তোমার নিজেকেই দেখা যাচ্ছে, তাই না? এখন তাকে মনে করো সে অন্য কেউ। তাকে অন্য কেউ মনে করে যদি কয়েকটি প্রশ্ন করো এবং সেই প্রশ্নের উত্তর তুমি আবার দিয়ে থাকো, তাহলে কি এখান থেকে প্র্যাকটিসটা শুরু হয়ে যাচ্ছে না? কি তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে থেকে শুরু হয়ে যাক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস। কেমন? ওকে, তাহলে আয়নার সামনে দাঁড়ালাম। হ্যালো, হু আর ইউ? হ্যালো, হু আর ইউ মানে কি? আপনি কে? একটু প্রথমে নিজেকে বোকা মনে হতে পারে যে আমি নিজে নিজেকে প্রশ্ন করছি, তাই না? আমি আমাকেই চিনতে পারছি না। না, এটি জাস্ট প্র্যাকটিসের জন্য। ঠিক আছে? তাহলে আপনি কে বা তুমি কে? আমরা ইংরেজিতে কি বলে থাকি? হু আর ইউ? হু আর ইউ? এখন যিনি উত্তর দিবেন, ঠিক আছে, সে কি বলবে? আমার নাম নজরুল, আমার নাম বাঁধন। কেমন? যার যার নাম। মাই নেম ইজ বাঁধন বা মাই নেম ইজ নজরুল, মাই নেম ইজ করিম, মাই নেম ইজ রবিন, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে মাই নেম ইজ রবিন, এটি কিন্তু খুবই তথাকথিত একটি সিস্টেম। তাহলে আপডেট সিস্টেমটি কি? এই আপডেট সিস্টেমটি হচ্ছে, যেমন বলতে পারো আম করিম, আম হাসান। এখন আই অ্যাম হাসান, আই অ্যাম হাসান না, এটি নয়। আম হাসান, আম রবিন, আম করিম। ওকে, বা একটি শব্দেও কিন্তু উত্তরটি দেওয়া যেতে পারে। কি শুধু না বলে আমরা উত্তরটি দিতে পারি না? করিম, রবিন, হাসান, মধু, যদু, ইত্যাদি ইত্যাদি। এ তো গেল নাম জিজ্ঞাসার ক্ষেত্রে। এখন প্রশ্ন কি করা যেতে পারে? নামটি যখন জানা হয়ে গেল, স্বাভাবিকভাবে তখন একটি প্রশ্ন এসে যায়, আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন বা তুমি কোথা থেকে এসেছো? বা আরো সংক্ষেপে বলতে পারি কোত্থেকে। কি, তাই তো? এখন সেক্ষেত্রে প্রশ্নটি তাহলে কি হচ্ছে? হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম? আমরা সাধারণ টেন্সের নেমে যদি বলি হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন বা তুমি কোথা থেকে এসেছো। আবার একটু আপডেট ল্যাঙ্গুয়েজে বলতে পারি হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। কি ঠিক আছে তো? তাতে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, বা যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি কোথা থেকে এসেছেন তিনিও কিন্তু সেটা বুঝে যাবেন। আরো সংক্ষেপে বলতে পারি কি হোয়ার ফ্রম, হোয়ার ফ্রম। আবার এটিও বলা যেতে পারে ফ্রম হোয়ার, ফ্রম হোয়ার। ওকে, এখন যিনি উত্তর দিবেন তিনি কি বলবেন? আমি ঢাকা থেকে এসেছি, বা আমি লন্ডন থেকে এসেছি, বা আমি কলকাতা থেকে এসেছি, ইত্যাদি ইত্যাদি। যদি টেন্সের ভাষায় বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের উত্তরটি বলা যায় কি আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আই হ্যাভ কাম ফ্রম লন্ডন, আই হ্যাভ কাম ফ্রম কলকাতা, ইত্যাদি ইত্যাদি। এখন এটাকে আরো লুসিড করে বলা যেতে পারে আম ফ্রম ঢাকা, আম ফ্রম লন্ডন, আই এম ফ্রম কলকাতা। ওকে, আচ্ছা, আরো সংক্ষেপে বলা যেতে পারে কি বলা যেতে পারে? ফ্রম লন্ডন,
ফ্রম ঢাকা, ফ্রম কলকাতা ইত্যাদি। বা শুধু জায়গাটির নাম বলেও কিন্তু বলা যেতে পারে, ঢাকা, লন্ডন, কলকাতা, এক্সেট্রা এক্সেট্রা। তো তাহলে কি হলো, তিনি কোথা থেকে আসলেন সেটি জানা। এখন প্রশ্নটি কি আসতে পারে, আপনি কাকে চান বা তুমি কাকে চাও, কি এমন তো? তাহলে সেক্ষেত্রে প্রশ্নটি কি হতে পারে, whom do you want, whom do you want, কি ঠিক আছে তো? আচ্ছা, এখন এই whom do you want এটাকে আরো লুসিড করে কিভাবে বলতে পারি, কারণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আসলে অত বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করার কোনো বলাই নেই, জাস্ট একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদানটা হলেই কিন্তু কি। এখন তাহলে এই যে আপনি কাকে চান বা তুমি কাকে চাও, সেক্ষেত্রে হোম ডু ইউ ওয়ান্ট এটা না বলে আর কি বলা যেতে পারে, হোম, হোম কি শুধু হোম না, হোম ফর, হোম ফর মানে আপনি কার জন্য এসেছেন বা তুমি কার জন্য এসেছো, হোম ফর, ওকে কি হলো না? তাহলে যত কম ভাষা, যত লুসিড ল্যাঙ্গুয়েজে আমরা একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্পোকেন ইংলিশটাকে সার্থকভাবে প্র্যাকটিস করতে পারবো। বা স্পোকেন ইংলিশ এর ক্ষেত্রে গ্রামারের যে একটা হেডেক, গ্রামার নামক যে একটা পারমাণবিক বোমা, কেমন, সেটি কিন্তু আর ফাটবে না বা সেটি আর আতঙ্কের বিষয় হবে না। এখন ধরো কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার বয়স কত বা তোমার বয়স কত, আমরা কি বলে থাকি, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, কি তাই তো? আচ্ছা, এটাকে আরো লুসিড করে কি বলা যেতে পারে, কি বলা যায়, হোয়াটস ইউর এজ, হোয়াটস ইউর এজ, ইউর এজ প্লিজ, ইউর এজ প্লিজ, কি বলা যাবে তো, ইউর এজ প্লিজ, কি তাহলে সে তার বয়সটা বলতে পারবে না? এখন যে তার বয়সের উত্তর দিচ্ছিস যে তার আমার বয়স 12, আমার বয়স 14, আমার বয়স 20, কি বলবে সে, I'm 20 years old, I'm 15 years old, I'm 12 years old। আচ্ছা, এটিকে আরো সংশোধন করে আরো লুসিড করে কি বলা যেতে পারে, 20, 12, 13, 20, কি তাহলে যিনি তার বয়স জানতে চাচ্ছেন তিনি বুঝবেন না? অবশ্যই বুঝবেন যে তিনি যে তার বয়স সম্পর্কে জানতে চেয়েছেন সেটি তিনি সঠিকভাবে তাকে জানিয়েছেন বা অবগত করেছেন। আচ্ছা, এবার ধরা যাক বয়স তো জানা হলো, এখন যদি তার কাছে আমি জানতে চাই তোমার বাবার নাম কি বা আপনার বাবার নাম কি, কি বলবে, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, একটু অ্যাব্রিভিয়েট করি, হোয়াটস ইয়োর ফাদার্স নেম, হোয়াটস ইয়োর ফাদার্স নেম, আর একটু ইনলার্জ করে যদি বলি, হোয়াটস দ্য নেম অফ ইয়োর ফাদার, হোয়াটস দ্য নেম অফ ইয়োর ফাদার। আচ্ছা, এটিকে আরেকটু লুসিড করে বললে কেমন হয়, ইয়োর ফাদার্স নেম, ইয়োর ফাদার্স নেম, ইয়োর ফাদার্স নেম প্লিজ, কি বলা যায় তো? এখন যিনি উত্তর দিবেন তিনি কি বলছেন, আমার বাবার নাম মোহাম্মদ মুস্তফা কামাল, মাই নেম ইজ মাই ফাদার্স নেম ইজ মোহাম্মদ মুস্তফা কামাল, মাই ফাদার্স নেম ইজ মোহাম্মদ মুস্তফা কামাল, মাই ফাদার্স নেম ইজ মোহাম্মদ মুস্তফা কামাল। কি কি বোরিং লাগে তাই না, এত লং সেন্টেন্স। তাহলে একটু সংক্ষেপে বলে নিই, কি মোহাম্মদ মুস্তফা কামাল বললে হবে না, অর্থাৎ শুধু বাবার নামটি উচ্চারণ করলে প্রশ্নকর্তা বুঝবেন না, বুঝবেন তো, কি তাহলে অনেকটা সহজ হয়ে গেল না? এখন কথা হচ্ছে যে আপনার বাবা কি করেন, আপনার বাবা কি করেন, আমরা ইংরেজিতে কি বলতে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, বা আরো একটা আপডেট করে বলা যেতে, হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার, কি আরো সংক্ষেপে যদি বলি, হোয়াটস ইউর ফাদার, হোয়াটস ইউর ফাদার, কেমন,
যদি এটাকে আমরা আরো দু একটি ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে পারি, নিয়ে আসা যাবে না? যাবে। ইয়োর ফাদার্স অকুপেশন, ইয়োর ফাদার্স বিজনেস, ইয়োর ফাদার্স জব। কি তাহলে কি বোঝা যাবে না? যাবে। এখন কথা হচ্ছে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে কি বলবে? সে কি, মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। কি এটাকে আরো যদি আমরা লুসিড করে বলতে চাই, আ টিচার, আ ডক্টর, আ বিজনেসম্যান, ইত্যাদি ইত্যাদি বলা যাবে না? তাহলে কি প্রশ্নকর্তা বুঝবেন না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসলে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার ক্ষেত্রে খুব বেশি টেনশনের কিছু আছে কি? কি তাহলে আজকে থেকে শুরু হচ্ছে তো? আজকেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেকে প্রশ্ন করে নিজে উত্তর দেবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে আমি এই প্রশ্ন করা বা উত্তর দেওয়ার কাজটি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, একেবারে হুবহু গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো না করে কতটা বোধগম্য করে দু একটি ওয়ার্ডে ব্যবহার করতে পারি বা জিজ্ঞাসা করতে পারি বা উত্তর দিতে পারি, সেভাবে করলেই চলবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটি বিষয় মনে করিয়ে দিই শিক্ষার্থী বন্ধুরা। ধরা যাক তোমার কোনো প্রতিবেশী এমন কোনো একটি দেশে গেছে যেখানে ইংরেজি ছাড়া কোনো ভাষা নেই, কিন্তু তোমার প্রতিবেশী তো বাংলা ছাড়া কিছু বোঝে না। তাহলে এই যে ইংরেজি ভাষাভাষীদের সঙ্গে কিভাবে মেলামেশা করবে, তাদের সঙ্গে কিভাবে পথ চলবে, তাদের সঙ্গে কিভাবে কাজ করবে? হ্যাঁ, এখন এখানে অনেকে উত্তর দিতে পারো যে স্পোকেন ইংলিশের উপরে কোর্স করেছে, সে তো একাডেমিক কোনো কোয়ালিফিকেশনে নেই, তার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, সে সেন্টেন্স পড়েনি, ভয়েস পড়েনি, ন্যারেশন পড়েনি, ট্রান্সলেশন পড়েনি, সে আবার স্পোকেন ইংলিশের কোর্স করতে যাবে? খুব স্বাভাবিক একটি প্রশ্ন। কি এখন যদি আমরা আরো একটু গোড়ার দিকে যাই, আমরা কেবলমাত্র যখন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ থেকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত, অর্থাৎ স্কুলে যাওয়ার আগে পর্যন্ত আমরা কি কোনো গ্রামার আইটেমের সঙ্গে পরিচিত হই বা গ্রামার নিয়ে মাথা ব্যথা থাকে আমাদের? সবেমাত্র কি শুরু হয়? বর্ণ পরিচয়, শব্দ তৈরি, বাক্য তৈরি, এই তো ধাপে ধাপে। তাহলে ওই বাবুটি বা ওই ছেলেটি, ওই মেয়েটি, ওই বাচ্চাটি কিভাবে নিজেকে প্রকাশ করে, কিভাবে সে তার বাবা মার সঙ্গে ভাবের আদান প্রদান করে, কিভাবে তার বড় ভাই বোনদের সঙ্গে ভাবের আদান প্রদান করে, কিভাবে ছোটদের সঙ্গে ভাবের আদান প্রদান করে, কি একবারও চিন্তা করে না? তার তো কোনো অত ভাষা জ্ঞান প্রখর না। অর্থাৎ এখন কথা হচ্ছে, তাহলে কি সে কিভাবে শিখলো, কিভাবে জানলো? স্যার, বাংলা তো মাতৃভাষা, মায়ের কাছে শুনে শুনে শিখেছি। ইয়েস, এইটি হচ্ছে পয়েন্ট। এই শুনে শুনে শেখা কেমন? এই শুনে শুনে শিখতে পারাটা এবং শুনে শুনে শিখে বলতে পারাটাই হচ্ছে প্রপার স্পোকেন ইংলিশ। ওই বাংলা থেকে ইংরেজি করে কতক্ষণে বাংলা থেকে ইংরেজি করব, ঠিক আছে, ততক্ষণে আমার কথাটি বলবো, আসলে এভাবে স্পোকেন ইংলিশ সম্ভব। স্পোকেন ইংলিশ depends properly on practice and practice and practice. ওকে, শিখেতে বলতে। তাহলে আজকে থেকে শুরু হলো আমাদের স্পোকেন ইংলিশ নিয়ে পথ চলা।